আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ। বিউটিফুল জুস পিপল, চলে আসলাম অনেকদিন পরে, বেশ কয়েকদিন পরেই। বিরক্ত করি নাই, সপ্তাহখানেক, এক সপ্তাহ পরে হয়তো আসলাম। গত সপ্তাহে কোনো কিছু আপলোড করতে পারি নাই, বিকজ অফ একটা ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আল্লাহর রহমতে আল্লাহ আমারে বাঁচায় দিছে, মানে আমার কোনো ক্ষতি আল্লাহ ইয়ে করে নাই। অ্যাক্সিডেন্ট কি নিয়ে হয়েছে সেটাও পরে বলবো, এই অটোওয়ালাকে নিয়ে। মানে এটা যে কেন দরকার আর কেন দরকার না, সেই টপিক নিয়ে কথা বলবো। তো প্রত্যেকবারই তো আপনাদের জানাই, মানে বলি, বাংলাদেশের ভবিষ্যৎ বর্তমান নিয়েই তো কথা বলি। তো এরকম কিছু না, আজকে একটা মজার টপিক, মজার টপিক ঠিক না, একটা সূত্র বলবো, রেমিডি বলতে পারেন এটা। যেমন এটা, ও ভিডিওটা একটু পুরাটা দেখেন, মানে ওই আদবিল্লা দেখলে বুঝবেনও না, জুসও পাইবেন না, মানে মজাটাও পাইবেন না। তো টপিকটা হইলো আজকে, আর আগে কয়দিন তো ওই লেডিস সাইকোলজি নিয়ে বললাম। তো বেড়িগুই খালি কই, আজকে বেড়াগো নিয়ে কমো। বেড়া, স্যাংরা সুংরা না, কিন্তু বুড়িয়াও না স্যাংরাও না, বেড়া। আমি বলবেন ভাই বেড়া বলতে কি বুঝান? স্যাংরা হইলো ভাই আবি ইত্যা যারা হেরা স্যাংরা। বিয়ে ইত্যলি যে বেড়া তা না, বিয়ে ইত্যার পর একটু ঘষা মাজা খাইয়ে 5-10 বছর ধরেন স্ট্রাগল করছে, কোন রকম সংসার পার করছে, হেরা হইলো বেড়া। আর বুড়া তো বুড়া তো লেভেলই আলাদা, চাইল্ড আর বুড়া সমান, শিশু আর বৃদ্ধ সমান, পার্থক্য খালি স্যাংরা আর বেড়া। তো আজকে টপিক স্যাংরাগো না বেড়াগোলিয়া। হ্যাঁ, যেহেতু বেড়াগোলিয়া একটু বেরিয়া তো থাকবোই। বেডি ওইরকম ধরে এলেন, বেডি মানে বিয়েতে কয়েক বছর পার করছে ওইরকম হলে। ও, যেটা শুরুতে একটু বলে নেই, এইটা হলো মা খালা, মানে আম্মু আর তার অফিসের কলিগদের নিয়ে আমরা একটা গন্তব্যে যাত্রা করেছিলাম বড়লোকি এলাকায়। তো তারা একটা ট্যুরে যাবে, আমি খালি ফেরি করে তাকে অর্ধেক একটু আউগাই দিছি, এই যা। তো যাই হোক, বেড়াগো একটা প্রবলেম হয় একটা টাইম আসলে, মানে ধরেন তারা যদি 25-26 বয়স, 27 বছর বয়সে যদি বিবাহ করে, তো বিয়ে কমপ্লিট করার পরে ধরেন 35-40 বছর পর্যন্ত যদি যায়, তো আনুষঙ্গিক বা আপেক্ষিক কিছু টর্চারের কারণে তাদের শর্ট টাইম মেমোরি লস বা লং টাইম মেমোরিও তারা ভুলে যায়। তো ওই ভোলাটার পরে তখন যারা যখন একটু চিন্তা করে, বেটারা, নিষ্পাপ বেটারা যখন চিন্তা করে যে আমি তো একটু আত্মশুদ্ধি দরকার আমার, একটু অনুশোচনা হয়ে আমি যদি ভুলগুলো শুধরাই নিতে পারি, তো এরকম অনেকে চেষ্টা করে, ট্রাই করে। আমার দেখা মতো অনেকে আছে এরকম। তো ধরেন আপনি কি ভুল করছেন সেটা আপনি ভুলে গেছেন, বা আপনার মনে মনে আপনি ভুল করছেন, বা আপনি ভুল করেনই নাই ধরেন, তখন শুধরাবেন কিভাবে, বা আপনি ভুলগুলো বের করবেন কিভাবে যে আপনার এটা ভুল হয়েছে, বা আপনার এটা নাই, বা এটা এরকম হয়েছে। বেশি না, অনলি 3টা টিপস। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এই 3টা স্টেপ নিলেই আপনি কমপ্লিট জুস, একবারে হাতে নাতে প্রমাণ পাবেন। এখন 2টা কাজ করতে হবে, হয় রেকর্ডার অন করবেন, মানে এই 3টা কাজ করার সময়, অথবা কাগজ কলম নিয়ে টুকে রাখবেন যে এই এই ভুল। বারবার বলতেছি, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, বিষয়টি পার্সোনালি নিবেন না। এবার বুঝছেন আর কি। 1 নম্বরে যেটা বলবেন, মানে ভুলগুলো ধরেন আপনি কোনোভাবে মনে করতে পারতেছেন না, গত বছর কি করছেন, তার আগের বছর কি করছেন, বিয়ার আগে কি করছিলেন, বিয়ের সময় কি করছিলেন, এগুলো ধরেন মনেই আসতেছে না এরকম। তাইলে খেট করে কি আপনার যে বউ আছে তার একটা উপদেশ দিয়ে বসবেন, সেটা যে কোনো লেভেল হইতে পারে, যে তুমি যেটা করছো এটা আমার পছন্দ হয় না, এটা এরকম করা উচিত না। এইটা ধর্মীয় দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, ব্যক্তিগত দিক থেকে হোক, খালি একটু শুধু বলবেন, ও শেষ। নগদ দেখবেন যে দিদি রিক্সা উঠে ভুলে যায় কোন জায়গাতে রিক্সায় উঠছে, কোন তমের যাবে সেটা মনে আছে, কোন জায়গাতে উঠছে সেটা ভুলে গেছে।
আপনার কবুল করার পর থেকে এই সময় পর্যন্ত যত ধরনের আপনার যা যা উচিত ছিল কি উচিত ছিল না, গলায় সেকেন্ডের মতো কইতে থাকবো। আপনার কাজ খালি একটা, স্মার্ট হইলে রেকর্ড করে রাখবেন, সামনে দিয়ে আবার দেখাই না। আর না হলে কাগজ কলম নিয়ে টোকা শুরু করবেন, সাল লিখবেন, তো সময় সহ করে দিতে পারবে সেই সময়। আর টপিকটা লিখবেন, সিম্পল, শেষ। এবার ধরেন আরো ডিটেলসে দরকার, যে এই যে ভুলগুলা করছেন, সেটার আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে যেটা আসলেই আপনি করছেন কিনা, তখন আপনার শ্বশুর বাড়ির পরিবারের কারোর সাথে নিজের কোনো পরিবার বা নিজেকে তুলনা করে একবার বলবেন যে হ্যাঁ সে এরকম করছে, আমি তো তার থেকে এরকম। ওই তো ধরেন শেষ। আর এই যদি বাপ ভাই বা কেউ ফার্স্ট ব্লাডের কোনো ব্যক্তি ওই থেকে আপনি মনে করেন, মানে আপনার আরো ভালো ডিটেলস বলে দিবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, এবং সেটা আপনার বিগত 10-15 বছর বা আপনার জন্ম থেকেও করে দিতে পারে। এত এই পারফেক্ট লেভেলের এই কি বলে এটারে, তার পূর্বদর্শিতা, দূরদর্শিতা তো না, পূর্বদর্শিতা ধরেন, যে ডিটেলস বলে দেবে যে হ্যাঁ তোমার তুলনা, তুমি এটা মানে হু ইউ ইউ জুস নট, এরকম ব্যাপার জিনিস চলে আসবে। এখন ধরেন এতেও আপনার মন ধরলো না, এই গেল 2 টিপস। প্রথম টিপস হইল উপদেশ দেবেন, দ্বিতীয় টিপস তুলনা করবেন, বেডারা কিন্তু। আর ধরেন যে 3 নাম্বার টিপস জানতে চান, যে শুধরাইবেন, নিজে আত্মশুদ্ধি করবেন, ভুলগুলো খুঁজে পাইতেছেন না, বারবার বলতেছি শুনে রাখেন। আমনে কোনো চপাত করে একটু ধরাই দেন হেরে, বা একটু বলেন যে এটা তোমার ভুল হইছে, ইউ আর গিলটি, ইটস ইউর ফল্ট। ও আল্লাহ মাহবুদ, আমনে পয় দেওয়ার পরের তো শুরু করি গিয়া, বা ইভেন এমনও যাইতে পারে যে আপনার বাপ মার বিয়ার আগের তো শুরু করিয়া এই পর্যন্ত আপনার স্থাবর অস্থাবর ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনার বিলাই কুত্তা, মানে ধরেন আপনার ছায়াটা পর্যন্ত কোন দিক তাকাইছে হে ফির কই দিব, আপনি বলতেই পারবেন না। শর্ট টাইম মেমোরি লস তো ভালো। আপনি ধরেন ওই যে কিছু মেমোরি কার্ড আছে না, ওই ফরম্যাট হয়ে গেছে, তারপরে দোকানদারে দেখেন যে ওইখানে পুরাতন মেমোরি কার্ড, পুরাতন ডাটা ফেরত নেওয়া হয়, রিকভারি করা হয়। আল্লাহ রে আল্লাহ, হের রিকভারি আপনি দেখে, আপনারা যখন দেখবেন যে রিকভারি দিতেছে, আপনি জুস হয়ে যাবেন। এত পারফেক্টলি কিভাবে তারা দিতে পারে। তো যাই হোক, এটা কেউ যদি ভুলে যান, ট্রাই করতে পারেন, ট্রাই করে ফলাফল আমাকে জানাইতে পারেন, কমেন্টও জানাইতে পারেন, আবার পার্সোনালিও জানাইতে পারেন, আপত্তি করবো না। বিষয়টা কিন্তু পার্সোনালি নেবেন না, বারবার বলি সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এবার আসেন নেক্সট কথায়, নেক্সট টপিক, হট টপিক। ভাই বাংলাদেশ নিয়ে কোয়ার কিছু নাই, বাংলাদেশ হালেলুয়া চলতে থাকবে, হুনুর মতো হয়ে যাবে দেশটা। যে মানে আমরা যে এটা মানো, আমরা যে নাগরিক, সেই বলি যে আমি জানি কোন দেশের নাগরিক। আর মানে বর্তমান যে প্রেক্ষাপট, আমার মনে হয় না যে আর জাতীয় সংসদ ভবনের দরকার আছে। সংসদ ভবনটা উড়াই লইয়া শাহবাগ বসাই দেন। কারণ 5ই আগস্টের পরে এমন কোন জাতকুল দেখলাম না, ভিক্ষুক বাদে, ভিক্ষুকরা চাই করবে যে 50টার নিচে ভিক্ষা হবে না। আর যে পরিমাণ ভিক্ষুক বাড়ছে ভাই, ডরে বাজারে যাই, মানে বাজারের ব্যাগ নিয়ে যাওয়া মানে পাখি, মানে মহিলা পুরুষ, দোকান ধরেন ভ্যান প্লাজায় একটা ভিক্ষুক, মানে কাস্টমার একজন কি দুইজন সর্বোচ্চ, ভিক্ষুক চাই 4টা থেকে 5টা। মানে এটা কি আদৌ ভিক্ষুক নাকি? মানে মাঝে মাঝে বিখ্যাত ওইরকম, সত্যি কথা বলতে এখানে বলবো যে খুব দেই দানশীল না ভাই, আমি এরকম দানশীল না, আমার চেয়ে মানে খারাপ মানুষ দুনিয়ায় খুব কম আছে, আমি জন্মের খারাপ। তো যতটুক জরুরত যারা দেখি যে না, সে জরুরত ততটুক তারা দিই।
ভিক্ষা ইসলামে ভিক্ষা বৃত্তি নাই। ওই আমার বুঝাই লাভ নাই। যা দান করার দরকার সেই দান করি। ফুডাইন্য দান করা, আমি দেখানো দান করা আমার পছন্দও না। আর এই টাকা দিয়ে যে দান তা না। বেটারা যখন রক্ত লাগে যে বেড়ার, সে বেড়া জানে বোঝে যে কিরম ঠেয়। কোটি টাকা থাকলেও বেটা এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে পারে না। আর যার ফুডা পোতারই নাই, তাকে দিয়ে রক্ত দিয়ে বোঝা যায়। মানে দোয়া লাগে, দোয়া। রক্ত দান করার মধ্যে যেটা ওই টপিক নিয়ে আলাপ করে লাভ নাই। তো যেটা বলতেছিলাম, এই ধরেন বাজারে যে একটা বিতৃষ্ণে অশান্তি, ভিক্ষুক শ্রেণী, এই মনে খালি বাদ আছে শাহবাগ যাওয়ার। আর বিবাহিত বউ, এই দুই কুল ছাড়া মনে এমন কোনো বেড়া নাই, এমন কোনো জাত কুল নাই। রিক্সাওয়ালা, অটোওয়ালা, আনসার, ডাক্তার, মানে সব কুল, বেকার, সব জায়গায় শাহবাগে দাবি তোলা শেষ। ফেসবুকে খালি আউরেই লাভ নাই। ও যাওয়া যাওয়া বাদ দেন। দেশের ফুটুরি মানে ফিউচার বলতে কিছু আর নাই। একটা জুস হয়ে গেছে। আপনারা সাজেশন হইলো, যে যা পারেন, যদি সামর্থ্যে কুলায় বিদেশ চলে যান। টারজান বিষয় কোন বা নর্মাল বিষয় কোন, যে দেশ পান ভাই, যে দেশ পান চলে যান। যাওয়ার আগে দেখে নেন যে কোনো লিগ আর দল না থাকে ভাই। কারণ বাংলাদেশ আর কইও লাভ কি, বাংলাদেশের কোনো রাজনীতি নাই, খালি আছে স্বার্থনীতি। জ্বালার পলার স্বার্থে কুলায় ওই খায়। এই সব অন্যায় কেটে না কেটা গাড়ি ট্রাকে ঠোয়া মারছে, ও আল্লাহ, সে যে কি ভাষণটা দিলে। এই আসছে আগের ভাষণ তো শুনতে ভালো লাগতো। ওরা তো তাও গুছানো গুছানো মিথ্যা হতো বা চা টামতো, যা থাকতো একটা গুছাই কইতো। আর আলার বলা তোতলায় তোতলায় ওই সেই একই কথাই কয়, খালি তোতলায় তোতলায় কয়। এই শুনে আর এই রিক্যাপ দিয়ে কোনো লাভ নাই। আমি শর্ট টাইম মেমোরিলেস স্টোরি দিলাম, এদের অ্যাপ্লাই করেন আপনারা। আপনারা গুড পিপল, বিউটিফুল পিপল। আর শীতকাল পড়তেছে, সাবধানে থাকবেন। আমরা তো গরিব খারাপ মানুষ, আমরা হাসি কাশি যে কোনো সময় যে কোনো জায়গায় দেই। ভিডিও তো একটা সার্সি দেখেন একটু, আমরা কিভাবে হাসি দেই। আর রিচ পিপল, জুস পিপল যারা আছে, তারা হাসি কাশি ভাবেই দেয়। আর ভাই ওই বয়কট বয়কট করে লাভ নাই, ওডি বাদ দেন। সব তো বাতিল করে দিতেছে, এক একজন আইতেছে এই দল বাদ, অমুক বাদ, তমুক বাদ, নিষিদ্ধ, নিষিদ্ধ ঘোষণা করা হোক। এরকম যে দেখবেন কোন এককালে সরকার করে দিব মানুষ নিষিদ্ধ, কোনো মানুষ থাকবো না। তো এই জন্য দেশপ্রীতি, মানে দেশে ভালোবাসেন, প্রীতি দেখানোর দরকার নেই ভাই। এই সব রাজনৈতিক দল জনগণের স্বার্থ দেখতে দেখতে কার যে স্বার্থটা দেখে ভাই। নতুন আলু কেজি বলে 120-130 টাকা, কোন আলার পালা কোন দিক যাবো। আর সোজা বাংলা একটা ওপেন থ্রেড মনে করেন বা কি যা মনে করেন করেন, রমজান মাসে যদি কোনো হালার পালা কোনো জিনিসের দাম বাড়াইছো, খালি বুঝিস আমার নামটা চিনিয়ে রাখছি। আর আমার ওই ফেসবুক প্রোফাইলে আছে এক চেহারার লোক। আমি মরবো না, আমার কি এই কোনো টেনশন না। তোরে কিন্তু খাইলাম বেড়া, যে হালার পালা চাইল মুদির দোকানদার আর জানে মারিলাম তোরে, জানে মারবো না, মানে জীবন তো চাওয়াই খাইলাম, খাইতে পারবো, কোনো বিষয় নাই। রমজান মাস খুব সাবধান, সামনে আইতাছে মাস 2-3 পরে। আল্লাহ যদি বাঁচায় রাখে, তুই যদি কোনো সিন্ডিকেট মারাইছ তুই দেখিস, তোর গোষ্ঠী নির্বংশ, মানে তোর সুইসে খাইলাম বেড়া, সুপের লগে মিশাইয়া এক ডোকে তুই দর নাই। তো এরকম জুলুমটা কইরেন না। আর দেখি আল্লাহ যা রাহে দুনিয়ায়, দোয়া করেন। এবার আসেন অ্যাক্সিডেন্টের কথাই কই। ক্যান্টনমেন্ট থেকে কেবল বাইরেছি 14 নম্বরে। সেই অত্যন্ত দুঃখিত যে ক্যান্টনমেন্টে বাইরেছি, তো সেই সময় ভিডিওটা করতে পারিনি। আমি শ্রদ্ধাশীল আইনের প্রতি, যে কারণে যে আইন যেখানে আছে সেটা মাইনে চলি। দুই দিক দিয়ে দুই অটোওয়ালা বিশিষ্ট লোক উদাম দিই সামনে রং সাইড দিয়ে আইতেছে, লেন হলো দুইটা, দুই পাশ দিয়ে দুই আইতেছে, গাড়িটা বাইরে কোনো রকম দেখলাম। যেই ঢুকাইতে যাবো হুট করে দিই সাইকেল ওলা টান দিয়ে অক্কাই চাই দিছে। মাইরে তো দিতে পারি না, ড্রাইভার মানুষ। ইমার্জেন্সি ব্রেক করলাম, পিছনে তেমন কিছু ছিল না, আর রাস্তাটা ভিজা ছিল।
ধোয়া হয়েছিল, ইমার্জেন্সি ব্রেকই হইলো, আমি দাঁড়ায় গেলাম, পিছনে ছিল একটা সিএনজি, মামাডা কুলাইতে পারেনি ব্রেক, শাস্ত্রিতে শাস্ত্রিতে দাম করে যখন আমার গাড়ির সাথে লাগে পিছনে, তখন আনুমানিক সিএনজি স্পিড হবে 30 কিলোমিটারের মতো, 30 থেকে 35। বেশ জোরে একটা ধাক্কা লাগে, ধাক্কা লেগে আর ওই সিএনজির পিছনেই ছিল আর একটা টয়োটা ব্র্যান্ডের অ্যাকোয়া গাড়ি। তো লুকিং গ্লাসে খালি দেখলাম সিএনজি ধাক্কা লাগলো আর পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা লাগলো, এটা ফিল করলাম। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ আমারে নিজে হাতে বাঁচাইছেন এবং আমার গাড়িটাকে আল্লাহ সেভ করছেন। কারণ আমি অত উচ্চ বংশীয় বা উচ্চ বিলাসী মানে জুস পিপলের মধ্যে না, আমি সাধারণ ম্যাস পিপল, যেখানে টাটা গাড়ি চালাই, কম দামি গাড়ি। ওই আলাপল আর জাপানি গাড়ি থাকলে আমার কদু ধরা লাগতো, মানুষের রাতে পাই ধরে ভাই জরিমানাটা দিয়ে যাও, এই কুলোই তো। তো মাজায় প্রচন্ড একটা জোরে ব্যথা পাই, স্পাইনাল কর্ডের এখানে। তো 2-3 দিন মাজা একটু ব্যথা ছিল, বা এখনো একটু হালকা হালকা আছে, শীতের দায়িত্ব বোঝেন, আর গোটল কোনো জায়গায় লাগলে কুটতে ওঠে। তো গাড়ি থেকে নামার পরে দেখি এমপি পর্যন্ত চলে আসে, যে সিকিউরিটি যে দায়িত্ব ছিল, মানে এত জোরে আওয়াজ হয়েছে বা এত এরকম ম্যাসিভ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালের দিকে নাইট ডিউটি করে বাসার দিকে যাচ্ছিলাম, সেই সময় নিচে এসে মানে পিছনে এসে দেখি সিএনজি দুবড়ায় পড়ে আছে, আর সিএনজির পিছনে যে গাড়িটা ছিল তার সামনে পুরো বস্তাই শেষ, লাইট মাইট বনেট বনেট দুইটা শেষ, লাইট বেরিয়ে এসে দুই পাশে দুই লাইট। আমি সাহস করতেছিলাম না যে আমার গাড়ির পিছনে দেখি, পিছনে খালি তাকাই দেখি কিচ্ছু হয় না, বাম্পারটা খালি একটু ভিতরে ঢুকে গেছে, যে মানে প্লাস্টিকের বাম্পার না, একটা এক্সট্রা বাম্পার, যে বাম্পারটা বাইরের দেশে ইউজুয়ালি লাগানোর নিয়ম নাই, আমাদের দেশে তো সব এগুলোই লাগায়, তা আমিও লাগাই লিখছিলাম। তো ওই বাম্পারটা শুধু আমি ঝালাই খুলে আবার নতুন করে ঝালাই খুলে ফিটিং করে নিছি। আমি তো দেহা ধরেন মাথায় ব্যথা পাইছি, এটা ভুলে গেছি। এমপি যে জিজ্ঞেস করলাম যে আমার কি থাকা লাগবে না আমি চলে যাব। আর ওই যে যেই অটো রিক্সা দুইজনের জন্য যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওরা তো বাবাজিরা সিধা দিক রাস্তায় নিয়ে এক টান, ওদের পিছন পুলিশ দুজন, একজন কনস্টেবলের মতো ছিলেন আর একজন সার্জেন্ট, ঠিক না হয়তো ওইসব দায়িত্বে ছিলেন, ওই দুজনের পিছনে দৌড়। এমপি জিজ্ঞেস করলাম যে আমার কি থাকতে হবে না আমি চলে যাব, উনি বললো আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে আমি বাসায় এসে মানে বাসায় আসতে পারছি। তো আজকের ঘটনাটা যে কারণে বলা, উম, আমি ইউজুয়ালি ফান করতে বেশি পছন্দ করি, মানে ফান করতে পছন্দ করি বলতে সবসময় যে ফান তা না, সিরিয়াস জিনিসটাও ফানের মাধ্যমে আমি ফুটাই তুলি, বা নিজের বাস্তব লাইফেও বা সবখানেই স্ট্রেস নেওয়াটা আমি পছন্দ করি না, বা আমার স্ট্রেস ইউজুয়ালি থাকেও না। আল্লাহর হুকুম পালন করি, অনৈতিক বেআইনি কাজ করি না, সুদ ঘুষ খাই না, আরামের মধ্যে নাই। তো যে কারণে আল্লাহ আমাকে স্ট্রেস ফ্রি রাখেন, খুব চিল একটা মুডে থাকি সব সময়। আমার কলিগরাও জানে, মানে কলিগরাও দেখে যে সব সময় যত বড় প্রেশারই থাকুক, খুব ফানের মাধ্যমে জুস টুস করে হয়ে যায়। কারণ কি ভাই, আমি 5 বছর পরে কি করবো ওই চিন্তা করে আমার দিন চলবো না। আরে 5 বছর বাইচে থাকবো, আমার 2 মিনিট পরে যে ভিডিও করতেছি শেষ করতে পারবো কিনা এর গ্যারান্টি নেই। আর আপনি দিচ্ছেন 5 বছর পর আমার কি হবে, আমার সেটেলমেন্ট কোথায় হবে, আমার ফুটুরি কোথায় হবে, মানে ফিউচার কোথায় হবে, এইসব যেটা আপনার হাতে নাই আপনি সেইটা নিয়ে কেন টেনশন করেন। একটা জোকস বলি, 15 লিটার দুধের শক্তি বেশি, মানে আপনি ধরেন 15 লিটার দুধ আপনার খাওয়ানো হইলো, সামনে একটা দেয়াল দিল,
বললো যে আপনি দেয়ালটা ভাঙেন। ওই দুধ খেয়ে কি দেয়াল ভাঙতে পারবেন? নাকি ধরেন আপনারে 200 ml বদকা দিল অ্যালকোহল, বললো যে দেয়ালটা ভাঙেন, দেয়ালটা নাড়ান। এখন 15 লিটার দুধের শক্তি বেশি না 200 ml বদকার শক্তি বেশি? অ্যান্সার হইলো 200 ml বদকার শক্তি বেশি। কেমনে? আপনি 15 লিটার দুধ খেয়া আত্রে থাপকে কাপকে কোনোভাবে আপনি এটা ভাঙতে পারবেন না, দেয়ালটা নড়াইতেই পারবেন না। কিন্তু র 200 ml বদকা খান, 10-15 গজ দূরেই দাঁড়ায় খান, দেখবেন দেয়াল একা একা নড়তেছে। এটা আবার কেউ ট্রাই করতে যায় না, হারাম। যেগুলো মদ খায় এরা ট্রাই করুক, কোনো অসুবিধা নেই। মুসলমান হইলে এইসব খাইয়েন না। লিভার কিডনি গুর্দে এগুলো ড্যামেজ করেন না, এগুলোর দাম অনেক বেশি। তো বিষয় যেটা যতটুকু আপনার হাতে আছে আপনি ওইটাকে ইউটিলাইজ করেন। 5-10 বছর পরে কি হবে সেটা নিয়ে ভাইবে আপনার কোনো কিছু আসবে না। আজকে ধরেন আপনার কাছে যা ইনকাম করতেছেন বা যে অ্যাসেটটা আছে, ওই অ্যাসেটটার জন্য আপনি শুকরিয়া আদায় করেন এবং সৎ থেকে ট্রাই করেন। দেখবেন আল্লাহর তরফ থেকে অটোমেটিক বরকত স্বরূপ তার থেকে আরো বেশি পাবেন। আমি পাইছি দেখেই আপনাদের জানাচ্ছি বা বলতেছি। স্ট্রেস নেবেন না। যেমন আমি একটা জিনিস খুব মনে মনে ফিল করি, যে বলেন না যে স্ট্রেস কেমনে আপনি নেন না, আপনি কেমনে জুস থাকেন, চিল থাকেন। আমার যে কষ্ট লাগে না তা না, আমিও কষ্ট পাই। কষ্ট পেয়ে মনের মধ্যে চেহারাটা ওইরকম আসে না, চুপচাপ মন খারাপের মতো একটু ঢাকা দিই, ভিতরের মধ্যে ওই কষ্টটারে এমন ভাবে ওরে মারি, তোরে খাইয়ে এলাম, তুই আমার কষ্ট দিছস, কিন্তু তখন প্রকাশ করি না। কন্ট্রোল রাখতে পারি রাগের বা কষ্টের, ইমোশনাল কন্ট্রোল আমার আছে খুব ভালো। আপনারা এটা গেইন করেন। আর সেকেন্ড যে জিনিস, ধরেন খুব খুশি হয়েছে, এখন তো সবার সামনে নাচতে পারতেছি না, খুব নাচন কুদনের মন আছে, আর আপনার ধরেন কলিগ বা ধরেন আপনার কাছের লোক, আপনজন, তাদের তো এখন বুঝতে পারবেন না যে আপনি খুব খুশি হয়েছেন, সমস্যা। মনটা নর্মাল রাখবেন, চেহারাটা মানে চোখটারে মুখটারে নর্মাল রাখবেন, বা একটু স্যাড হয়ে থাকবেন বা আনমনে একদিক তাকায় থাকবেন। আর মনে মনে ভিতর দিক দিয়ে এমন নাচন কুদন দেখাইবেন, ও সেই জুস হইতেছে, ভিতরে পার্টি চলতেছে, কিন্তু চেহারায় আসবে না, মিস্টার বিনের মতো। তো যাই হোক, এটা কিছু টিপস এন্ড ট্রিক্স। আর মজা করলাম, মানে একটা জোকস বললাম, ওটা অ্যাপ্লাই করতে পারেন শর্ট টাইম মেমোরি লসের, এটা কিন্তু খুব ইফেক্টিভ। এজ এ ফান করেন, এরা আমার দোষ দিয়েন না। আমার বহুত মানুষ এরকম দোষ দিয়ে যে মানে সারাটা লাগাই দিতেছে, এমন অবস্থা যে আর টিকতে পারবো না। তো জুস পিপল, ভাই ব্রাদার, ভালো থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। ফেসবুক থেকে দেখলে পুরাটা ভিডিওটা দেখেন প্লিজ, লাইক দিয়ে দিয়েন। আর ইউটিউবের পেজ আমার দিতাজিম 08 চ্যানেল, দিতাজিম লিখে সার্চ দিলেই পাবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখি ট্রাই করি আবার নতুন কিছু আনা যায় কিনা। হ্যাভ এ গ্রেট ডে, বাই।